আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কোরআনের এমন একটি সূরা সম্বন্ধে আলোচনা করব যেটির নাম হলো সূরা লাহাব। এই আবুল আহাব ছিল মক্কার একজন বড় কাফের, মুসলমানের বড় শত্রু, এবং তার কি পরিণতি হয়েছিল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সে ধ্বংস হোক, এবং কিভাবে সে ধ্বংস হয়েছিল সেটি সম্বন্ধে আমরা আজ আলোচনা করব। তার আগে সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সূরা আল-লাহাব মানে জ্বলন্ত আঙ্গার। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। কি বলছেন আল্লাহ? আবুল আহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। কি হবে? খুব শীঘ্রই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। ওয়ামিরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামিরাআতুহু হাম্মালাতাল হাতাব। এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। তার স্ত্রী অর্থাৎ জাহান্নামে সে স্বামীর আগুনে কাঠ এনে এনে নিক্ষেপ করতে থাকবে যাতে আগুন বেশি বৃদ্ধি পাবে, আর তা হবে আল্লাহর তরফ হতে। অর্থাৎ যেমন সে দুনিয়াতে নিজ স্বামীর কুফর ওই দূতে মদত যোগাতো, তেমনি আখেরাতেও তার আযাব বৃদ্ধিতে মদত যোগাবে থাকবে। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ। তার গলায় পাকানো দড়ি, তার গলায় পাকানো দড়ি। অর্থাৎ জাহান্নামে তার গলায় যে বেরি হবে তা হবে লোহার তারের পাকানো রশি। আবুল আহাবের গলায় যে দড়ি পরানো থাকবে সেটি হবে লোহার তারের পাকানো রশি। প্রিয় দর্শক, আবুল আহাবের শেষ পরিণতি হয়েছিল বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলে সে রাগে অস্থির হয়ে যায়। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাকে এক ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত করেন। তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে, ফলে কেউ তার কাছে আসতো না। মৃত্যুর পর 3 দিন ধরে তার লাশ পড়েছিল অজান্তে। অবশেষে লোকেরা ভয়ে কাছে না গিয়ে লাঠি দিয়ে ঠেলে একটি গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ। এই ছিল আবুল আহাবের মৃত্যুর শেষ কাহিনী। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের অহংকার, হিংসা ও কুফরি থেকে রক্ষা করেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।